ট্রেলারটা দেখে না আমার কাইন্ড অফ কোথাও মনে হচ্ছে যেন নীরাজ পান্ডে মিটস আনন্দেল রায়। ঠিক আছে, মানে সেই যে ব্যাপারটা কিন্তু পুরো বোঝা গেল যে আবিরের যে পোর্শনগুলো, হোলির দোলের যে ইয়েগুলো, ওইগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছিল। এবার হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অর মে কাহা দম থা এই সিনেমার ট্রেলারটাকে নিয়ে। তো এই সিনেমাতে অভিনয় করেছেন অজয় দেবগন, তবু, জিমি শেরগিল মানে মোহাব্বতের জিমি শেরগিল, আর সাই মঞ্জরেকর এবং শান্তনু মাহেশ্বরী। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছেন নীরাজ পান্ডে। তো এবার বেসিক্যালি নীরাজ পান্ডে যেরকম সিনেমা বানিয়ে থাকেন, MS ধোনিটাকে যদি আমি সাইড করি, তাহলে সেগুলো একটুখানি থ্রিলিং সিনেমা হয় এবং সেখানে থ্রিল পোর্শনটা বেশি থাকে। এবং তিনি যেরকম সিনেমা প্রডিউসও করেন, যেমন বাংলাতে তিনি যে সিনেমাটা প্রডিউস করছেন রয়্যাল বেঙ্গল টাইগার বলে, তো সেই সিনেমাটার মধ্যে একটুখানি ইউনিকনেস আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটুখানি লাভ স্টোরি টাইপেরই হবে। কিন্তু এবার নীরাজ পান্ডে যখন হচ্ছে একটুখানি ভরসা তো থাকেই। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। कृष्णा कोई हमको अलग तो नहीं करेगा ना? हम चेक किए थे, अभी तक कोई पैदा नहीं हुआ। किसी ने ट्राई भी किया ना तो आग लगा देंगे दुनिया को। आज मेन्यू में एक मर्डर भी है चाचा। चश्मा उतारा क्या? कृष्णा, तकरीबन 23 साल पहले तुमने 2 खून किए थे और तुम कल रिहा होने वाले हो। और तुमने एक एप्लीकेशन फाइल की कि तुम्हारी सजा कम नहीं की जाए। क्यों? सर, मैं तैयार नहीं हूँ बाहर के लिए। वो कल निकल रहा है ना? क्या ज़िदें दिल की जो भूल चुका वो भी याद रहा। मैं तुमसे बिछड़ के भी जाने क्यों हर वक्त तुम्हारे ही साथ रहा। बहुत वक्त था ना मेरे पास, तुम्हारे हर सवाल का कम से कम 5 जवाब है मेरे पास। मैं याद आती थी कभी तुम्हें। तो तुम हो कृष्णा, अभिजीत। 22 साल पहले तुम्हारे पास करियर था, सपने थे, बसु थी, मगर इस एक हादसे ने सब कुछ बदल दिया। उस रात एग्जैक्टली हुआ क्या था? दिमाग का प्रॉब्लम है अभिजीत। करता पहले, सोचता समझता बाद में। पिछले 22 सालों में शायद ही कोई दिन होगा जब मैंने इस पल के बारे में सोचा ना हो। और 22 सालों में शायद ही ऐसा हुआ होगा कि मैंने इस पल के अलावा कुछ और सोचा होगा। এখানে আনন্দের রায় ভাইব দিচ্ছে না? जब दिल से धुआं उठा, बरसात का मौसम था, 100 दर्द दिए उसने जो दर्द का मरहम था। हमने ही सितम ढाए, हमने ही कहर तोड़े, दुश्मन थे हम ही अपने, औरों में कहाँ दम था। তো ট্রেলার তো দেখা হলো এবং ট্রেলারটা দেখে না আমার কাইন্ড অফ কোথাও মনে হচ্ছে যেন নীরাজ পান্ডে মিটস আনন্দেল রায়। ঠিক আছে, মানে সেই যে ব্যাপারটা কিন্তু পুরো বোঝা গেল যে আবিরের যে পোর্শনগুলো, হোলির দোলের যে ইয়েগুলো, ওইগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছিলো। এবার যদি আমি পজিটিভ দিকে আসি, তো পজিটিভ দিক হচ্ছে এই ট্রেলারের বেশ কিছু জিনিস লেগেছে। তো এখানে সবার প্রথমে যেটা আমার মনে হয়েছে যে দুটো আলাদা চরিত্রকে, মানে দুটো আলাদা অ্যাক্ট্রেসকে কিন্তু কাস্ট করা হয়েছে এদের ইয়ং এজটাকে প্লে করার জন্য। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে এদেরকে যে মেকআপ টেকআপ দিয়ে করে ফেলা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তো তার জন্যেই কোথাও না কোথাও আমার মনে হয় যে এরা যে টিনেজ একটা লোকজনের বা একটা
23-24 বছরের যাদের বয়স তাদের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকে, কখনোই সেটা একটা 50-55 ইয়ার্সের লোক বা মহিলা প্লে করতে পারবে না। তো সেক্ষেত্রে আমার এটা দেখে যে শান্তনু মাহেশ্বরী এবং সাই মাঞ্জরেকরকে যে কাস্ট করেছে ওদের ইয়াং এজটার জন্য, এটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এই যে কাস্টিংয়ের এই কলটা কিন্তু বেশ ভালো। এরপর অজয় দেবগনকে তো মানে অন্য সিনেমায় কী হয়, অজয় দেবগনের এত ডায়ালগস থাকে না, কিন্তু এই সিনেমাটায় কিন্তু অজয় দেবগনের মনে হচ্ছে অনেক ডায়ালগস থাকতে চলেছে এবং সে কাব্যও করবে, ঠিক আছে, মানে এই মিলিয়ে কথাও বলবে, ঠিক আছে, রাইম করে। সেই যে ব্যাপারটা সেটাও বেশ ভালো লাগছে। এখানে অজয় দেবগনকে যেরকম একটা লুক দিয়েছে সেটা বেশ ভালো। তাবু তো এখন মানে যে ইনিংস খেলছেন সেটা তো মানে এক কথা অনবদ্য, মানে তার উইক পারফরমেন্স তো মানে সেই খুঁটে বার করতে হবে এরকম টাইপের ব্যাপার। আর অন্যদিকে জিমি শেরগিলকে কিন্তু এই ট্রেলারে অনেকখানি লুকিয়ে রাখা হয়েছে। তো সেটা হতে পারে কোনো অন্য কারণ হতে পারে তিনিই হয়তো মাস্টার মাইন্ড বা এরকম কিছু। তো সেক্ষেত্রে এটা করেছে দেখে বেশ ভালো লাগছে যে সব ক্যারেক্টারগুলোকে রিভিল করেনি, আর খালি এই কয়েকটা ক্যারেক্টারের ওপরেই কিন্তু ফোকাস করেছে, যে অনেক লোক যে আছে সেরকম না। আর এই আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা অনেকটা না মোমেন্টস নির্ভর হবে, ঠিক আছে, যে মোমেন্টসগুলো খুব এনরিচিং হবে, সেই যে ব্যাপারটা হয়তো এখানে করা হবে, খেয়াল রাখা হবে। এবং অন্যদিকে নীরাজ পান্ডে যে নিজের একটা স্টাইল অফ ফিল্ম মেকিং আছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কোনো একটা জায়গায় দেখে মনে হচ্ছে না যে এটা নীরাজ পান্ডের সিনেমা নয়, জেলের সিনগুলো দেখে কিন্তু একটা পিওর নীরাজ পান্ডে ভাইব কিন্তু আসছে। তো এবার চলো দেখা যাক আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। হোপিং গুড ফর দ্য ফিল্ম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।